ব্যারাকপুরে অর্জুন সিংকে প্রার্থী না করাতে ক্ষোভ জগদ্দল, দত্তপুকুরে বিক্ষোভ দেখান অর্জুনের অনুগামীরা। সমস্ত পার্সপেক্টিভ বিবেচনা করে যারা সেরা প্রার্থী তাদের নামই বিবেচনা করা হয়েছে। তার মানে এই নয় যে যারা নমিনেশন পেলেন না বা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন না তারা দলের সম্পদ নন, এই কথাটা কোনো নেতা কোনো নেত্রী কখনোই বলেন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। আজকের তারিখে রাজনীতিটা একটা প্রফেশনের জায়গায় চলে গেছে, আর এই বিষয়ে কিন্তু কারোর কোনো সন্দেহ নেই। আজকে যদি কিছু কাজ না থাকে, চলো করি রাজনীতি। কেন রাজনীতিটা আজকের তারিখে একটা পাওনা গন্ডার ব্যাপারে জায়গায় দাঁড়িয়েছে। এই জায়গাটাকে এস্টাবলিশ করার জন্যে অর্জুন সিং এর একটা বক্তব্য আপনাদের শোনাবো। আগে বক্তব্যটা শুনে নিন। দল থেকে নিয়ে এলেন আপনি, ওই যে বনগাঁ বিধায়ককে আপনি টিকিট দিলেন, ও বিজেপি থেকে এনে। তা আমি কি দোষ করেছিলাম ভাই? আমি তো আপনার কথা শুনে এসছিলাম। আমি তো আপনার কথা শুনে আপনি যে কথা বলেছিলেন, আমাকে বক্সিদা বললেন কি তুমি কোনো কথা উত্তর দেবে না, কে তোমার বিরুদ্ধে কি বলছে। আমি কোনো উত্তর দিইনি। নালে এই ধরনের লোক আমার নামে গালাগালি দেওয়ার এদের ক্ষমতা নেই। কিন্তু এরা যখন দল আমাকে বলে, আমি দলের একজন সৈনিক হিসাবে আমি কাজ করছিলাম। কিন্তু আমার মনে হলো কোথাও না কোথাও আমার ভুল হয়েছে, কি আমি বিশ্বাস করেছি আর দল আমার উপরে বিশ্বাস করেনি, বা দল কারো কথা শুনে এইসব করেছে, বা কোনো কারণ হতে পারে। এটা আমি না জেনে আমি বলতে চাইছি না। আমি কোনোভাবে এটা মনে করতে পারছি না কি এইভাবে কারোর সঙ্গে করা উচিত না। বন্ধুরা, আপনার বক্তব্যটা শুনলেন। এটা মেন যে ব্যাপারটা, মেন যে হাইলাইটটা যেটা বোঝবার বিষয়, সেটা হচ্ছে এই যে ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের একটা বিশাল মিছিল হলো, একটা বিশাল মিটিং হলো, এবং এই মিটিংয়ে তারা প্রার্থী তালিকা দিলেন, তারা তাদেরকে র্যাম্প ওয়াক করালেন, জনগণের সঙ্গে পরিচয় করানোর বাহানা করে তাদেরকে সকলের সামনে দিয়ে হাঁটালেন। তারা আবার এরকম করে ভি দেখাতে দেখাতে হাঁটলো। এরপরে কি হলো? এরপরে যারা যারা বিরোধীরা আছেন, পার্টিকুলারলি বিজেপি, তাদের এগেনস্টে কয়েকটা কথা ওনারা বললেন। স্বাভাবিকভাবে সেগুলো রুচিবোধ ছাড়াই আমি বলছি, কিন্তু সেগুলো ওনারা বললেন। কিন্তু এর মধ্যে প্রচুর তৃণমূলের যারা সাংসদ বা যারা নেতারা তারা ওখানে প্রেজেন্ট ছিলেন। এই 42 জনের মধ্যে 11 জন অলরেডি সাংসদ, তারা আবার দাঁড়ালেন। অর্জুন সিং তিনিও এই ব্রিগেডের মিটিংয়ে এসেছিলেন। ওনাকে বলা হয়েছিল যে ব্রিগেডের মিটিংয়ে আসবার জন্য, এবং সেখানে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, এবং ওনার নামও একটা প্রার্থীদের মধ্যেই একজন হবেন। মানে উনিও এই 2024-এর লোকসভা ইলেকশনে টিকিট পাবেন। অতএব এই বিশ্বাস ওনাকে দেওয়ার পরে ওনাকে ডাকা হয়েছিল। কিন্তু বন্ধুরা, সেই বিশ্বাসে এসছে একটা বিশাল আঘাত এই জন্যে, তার কারণ তাকে টিকিটটি দেওয়া হয়নি। আর টিকিট না দেওয়ার ফলে তিনি রাগ করে, অভিমান করে প্রেস কনফারেন্সে বললেন যে আমার ওখানে যাওয়াটা ভুল হয়েছিল। আমি যদি জানতাম যে আমাকে টিকিটটা দেবে না, তাহলে আমি যেতামই না। তার মানে যারা যারা ওখানে গেছে মূলত তারা সবাই পাওনা গন্ডার জন্য গিয়েছে। পাওনা গন্ডার জন্য একটা দল একটা ব্রিগেডের মিছিল করছে, সেই মিছিলে শুধু পাওনা গন্ডার কথা নিয়ে আলোচনা হবে। পাওনা গন্ডা ছাড়া কোনো বক্তব্য তৃণমূল দলের মিটিংয়ে হতে পারে না, এবং এই জিনিসটা প্রকাশ্যে বলছেন যে যদি আমি জানতাম আমাকে টিকিট দেবে না, আমি যেতামই না। এইটা হচ্ছে বাস্তব কথা। তৃণমূলের লোকেরা বলতেই পারেন মুখ ফসকে বলে গেছে। মুখ ফসকে তো ওদের মানে প্রায় প্রত্যেকটা নেতা এবং নেত্রীদের বলেই বেরিয়েই যায়। কিন্তু যেটা দুঃখ, যেটা হৃদয়ের মধ্যে বেঁধে আছে, সেটা উনি ভুল করে বলে ফেলেছেন যে আমি যদি জানতাম তাহলে আমি যেতামই না। আমি ওখানে গিয়েছিলাম পাওয়ার আশায়, পেলাম না, প্রেস কনফারেন্স করে মুখটা খুলে বলে দিলাম। এইটা হচ্ছে দলের ইন্টেগ্রিটি। এইটার ওপর ভিত্তি করে একটা দল দাঁড়িয়ে আছে,
এবং তারা বাংলাকে উদ্ধার করবে। বাংলার উন্নয়ন এদের হাতে, যারা শুধু লেনদেনটাই বোঝে। বাংলার 9 কোটি মানুষকে কিন্তু এইবারে পরিষ্কারভাবে বুঝতে হবে যে আজকে যদি আমরা এই জোড়া ফুলে ভোট দিই তাহলে আমাদের ভবিষ্যৎটা কোথায় যেতে পারে। এই ভুল কিন্তু আর রিপিট করা যাবে না। নাহলে ওদের নেতা বলছে যে আমি যেতাম না ৫ ঘন্টার ব্যাপার না থাকলে। দিস ইজ দি ফ্যাক্ট। সুতরাং অনুমান করা যায় যে যারা যারা আজকে ওখানে গেছে তারা সবাই কিছু না কিছু পেয়েছে এবং পাওয়ার আগামী দিনে আশা করে। এবার প্রশ্ন উঠছে যে এবার কি অর্জুন সিং বা অভিমানিত অর্জুন সিং দুঃখে কি এখন বিজেপির দল ধরবে, বিজেপির ধ্বজা ধরবে যাতে একখানে টিকিট পাওয়া যায়? এতটা খিদে একটা মানুষের আছে, কিন্তু প্লেট ভরে সাজিয়ে খাবার দেওয়া হলো, ওকে বাদ দিয়ে রাখতে হবেই। এবার যদি উনি বিজেপিতে যান, বিজেপিতে যোগ দেয় এবং যদি বিজেপি ওকে নিয়েও নেয়, অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে বিজেপির ছবিটা ভালো হবে না খারাপ হবে? এই প্রশ্নটা আমি আপনাদের করলাম, এই প্রশ্নটা তামাম বিজেপির সাপোর্টারদের করলাম। বন্ধুরা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা অন্য ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ।